হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একের দাগে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম? অপশান বি থার্মোমিটার। পরের প্রশ্ন কি আছে? পরমাণু ঋণাত্মক তড়িৎযুক্ত কণার নাম? অপশান বি ইলেকট্রন। পরের প্রশ্ন কি আছে? Al2O3-তে Al এর যোজ্যতা? অপশান সি 3। পরের প্রশ্ন কি আছে? তাপ প্রয়োগের কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে বলা হয়? অপশান এ গলন। পরের প্রশ্ন কি আছে? জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হলো? অপশান ডি। উত্তরটা হবে কি? অপশান ডি। পরের প্রশ্ন কি আছে? ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো? অপশান বি। পরের প্রশ্নের উত্তরটা কি হবে? অপশান বি। চলো এবারে দুইয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। বরফ গলনের লিন তাপ ড্যাশ। উত্তর হবে কি? 80 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন কি আছে? পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন ধাতব মৌল ড্যাশ। উত্তর হবে কি? Fe। পরের প্রশ্ন কি আছে? অবস্থান্তরের সময় বস্তুর ড্যাশ তাপের কোনো পরিবর্তন হয় না। উত্তর হবে কি? বোধগম্য। চলো এবার তিনের দাগে দেখে নিই। এক কথায় উত্তর দাও। উষ্ণতার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো এখানে সম্পর্কটি লেখা আছে, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? NH4+ মূলকটির আধান ও যোজ্যতা কত? NH4+ মানে এটা হবে অ্যামোনিয়াম, এর আধান হবে পজিটিভ আধান +1 আর যোজ্যতা হবে কত? 1। পরের প্রশ্ন কি আছে? লিন তাপের সংজ্ঞা দাও। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 19 নম্বর পেজে 5 নম্বর প্রশ্নের একের দাগের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও ভর সংখ্যা 39 হলে পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে? এখানে প্রোটন হবে 19টি, নিউট্রন হবে 20টি। পরের প্রশ্ন কি আছে? সোডিয়ামের ল্যাটিন নাম কি? উত্তর হবে কি? নেট্রিয়াম। চলো এবার চারের দাগে দেখে নিই। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা তোমাদের টেক্সট বইতে 13 নম্বর পৃষ্ঠায় দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? উদাহরণ সহ বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 154 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি? উত্তর হবে কি? প্রোটন। পরের প্রশ্ন কি আছে? একটি মৌল X এর যোজ্যতা 2 এবং অপর একটি মৌল Y এর যোজ্যতা 3 হলে যৌগটির সংকেত লেখো। কি হবে? X3Y2। পরের প্রশ্ন কি আছে? সমতা বিধান করো। দেখো সমতা বিধান এখানে করা আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পরমাণু ও আয়নের একটি পার্থক্য লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 161 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল যে পার্ট দেয় ফারেনহাইট স্কেল তার দ্বিগুণ পার্ট দেয় নির্ণয় করো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 9 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট থেকে 66.8 ডিগ্রি ফারেনহাইট হলো। এই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেল থার্মোমিটারের কত হবে? দেখে নাও তোমরা উত্তরটা একবার। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম অণু হলো? অপশান সি গ্লুকোজ। পরের প্রশ্ন কি আছে? প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হলো যথাক্রমে ফাইব্রিনোজেন, অ্যাক্টিন। পরের প্রশ্ন কি আছে? গলগণ্ড রোগ হয়? অপশান সি আয়োডিনের অভাবে। পরের প্রশ্ন কি আছে? শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় তা হলো? অপশান বি ম্যারাসমাস। চলো এবার দুই দাগে দেখে নিই। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। রক্ততঞ্চনে সাহায্য করে যে ভিটামিন সেটি হলো ড্যাশ। উত্তর হবে কি? ভিটামিন কে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? লিপিডের একটি উদ্ভিজ উৎসের নাম লেখো। উত্তর হবে কি? নারকেল ডাল। পরের প্রশ্ন কি আছে? মস্তিষ্কে উপস্থিত তরলের নাম কি? উত্তর হবে কি? সেরিব্রোস্পাইনাল তরল। পরের প্রশ্ন কি আছে? বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা যায়? উত্তর হবে কি? হ্যালোজেন ট্যাবলেট দিয়ে। কি হবে? হ্যালোজেন ট্যাবলেট দিয়ে।
পরের প্রশ্নে কি আছে, কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বলতা সৃষ্টি হয়? উত্তর হবে কি ভিটামিন বি কমপ্লেক্স। চলো এবার দেখে নিই তিনটাই কি আছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। অ্যানিমিয়া, অ্যানিমিয়া কি হবে? লোহা। কোয়াশিওরকর, এটা হবে কি 1 থেকে 4 বছর। খাদ্যতন্তু, খাদ্যতন্তু হবে কি পেকটিন। পরেরটা কি আছে? আইসক্রিম, আইসক্রিম কি হবে? কারাজিনান। চলো এবার 4 থেকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ডায়াবেটিস কেন তা বুঝিয়ে দাও। আমাদের টেক্সট বইতে 151 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।